আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে গেছিলাম হার্ডিং ব্রিজের নিচে ঘুরতে ঘুরতে, 3 বন্ধু মিলে গেছিলাম। মাঝখানে যিনি আছে মানে হ্যাঁ, নাম বিপ্লব, পিসেরটার নাম আজমল, আর আমি ড্রাইভ করছিলাম। গেছিলাম 3 জনে ঘুরতে ঘুরতে। আপনার বিশেষ করে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আপনার গোলাপনগর বাজার। ওখানে গাড়ির স্টিকার লাগানোর জন্য গিয়ে পেলাম না স্টিকার। আসলে কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি ছাগলের সাথে মেরে দিয়েছিলাম। কোথা থেকে হুট করে যে চলে আসলো ছাগল, কিছু টেরই পেলাম না, এসে বেঁধে গেল। আর কি করার, এভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়িরও ক্ষতি হয়েছে। 2-3 হাজার টাকা খরচ লাগবে। ছাগলের জন্য মনে করেন জরিমানা দিয়ে আসা হলো। ওটা মনে করেন এখন বেকায়দা হয়ে গেছে, ওটা বলে তো আর কিছু করার নাই ভাই। তো গেছিলাম, যে পেলাম না, তারপর ঘুরতে ঘুরতে গেছিলাম হার্ডিং ব্রিজের নিচে। ওখান থেকে ঘোরাফেরা করে আসছি। এবং আপনার যে বিষয়টা বলছিলাম, গাড়ি ড্রাইভ করি অবশ্য মোটামুটি স্পিড কন্ট্রোল করে এবং নিজের দায়িত্বে এনে। কিন্তু ওদিনকে কী কেমনে কী হয়ে গেল বুঝলাম না। আমি দেখলাম আমার স্পিড ঠিকই ছিল, মানে কন্ট্রোলযোগ্য ছিল, কিন্তু হঠাৎ করে যে আসবে এটা আমি টেরও পাই নাই, মানে বুঝতেও পারি নাই যেভাবে হঠাৎ করে আসবে। এসে তো মনে করেন অবস্থা খারাপ, গাড়িটা ক্ষতি হয়েছে, আমারও লাগছে। এবং আমরা সেদিন গিয়েছিলাম, আমরা 3 ভাই ছিলাম, আর ফুফাতো ভাই, আমি আর আমার বড় চাচা ছিলেন, বড় চাচাতো ভাই। তবে আমাদের দুজনের কিছু হয়েছিল না, মানে আমার কিছু হয়েছিল না, আর ফুফাতো ভাইয়ের কিছু হয়েছিল না। কিন্তু চাচাতো ভাইয়ের একটু হাতে মেলায় লেগেছে, হাত দিয়ে পা দিয়ে গিয়েছিলাম। তারপরে আর সময় একবার আর বড় চাচার বাড়িও ওই গোলাপনগর বাজারের পুরাই, ওখানে গিয়েছিলাম, গিয়ে দেখা সাক্ষাৎ করে আসলাম। মেলায় লাগছে, দেখলাম যা অবস্থা। আমার বোঝা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও মোটামুটি মোটামুটি নামাজ পড়তে পারছে, তবে মসজিদে যাওয়া সম্ভব হচ্ছে না, বাড়িতেই পড়ছিল। এটাই আর কি ভাই, এটুকু। তো এবার আমরা ওখান থেকে কিছুক্ষণ থেকে ছবি টবি তুলে ব্যাক আসছিলাম। এটা ব্যাক আসার ভিডিও, যাওয়ার ভিডিও নাই। আসার সময় বন্ধু বিপ্লব ভিডিও করছিল গরুর। তো সবাইরে জানাই একটা কথা, সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল করে এবং নিজের আয়ত্তে এনে গাড়ি ঘোড়া চালাবেন সবাই। আমার তো মনে করেন এমন হতে পারে যে বলতেই পারেন যে নিজে চালাও নাকি আগের লোকের কথা বলতেছো। চালাই ভাই, আমিও চালাই, স্পিড কন্ট্রোল করে চালাই। এবার মনে করেন অ্যাক্সিডেন্টের কথা, বেকায়দার কথা, ওটাও কখনো বলা যায় না যে গাড়ির চালানোর দোষ, গাড়িওয়ালার দোষ। এটা কখনো হয় না। গাড়িওয়ালার দোষ হয় কখন, যখন দেখবেন যে নিজে থেকে বেঁধে গেছে, কোনো লোকের সাথে বাধা দেয় নাই, নিজে নিজে অ্যাক্সিডেন্ট করছে, তখন হ্যাঁ এটা গাড়িওয়ালার দোষ। কিন্তু যখন দেখবেন যে না, ছাগলে এসেছে কিংবা কুত্তা কিংবা মনে করেন অনেক কিছু আছে যেগুলোর কারণে মনে করেন এগুলো কিন্তু ড্রাইভারের দোষ হয় না। সো কিছুদিন আগে আমি মাইক্রো ড্রাইভিং করতে লেগে এক জায়গায় বাড়াইতে লাগছিলাম। এটা অবশ্য আমারই দোষ, কারণ এখানে স্পিডটা আমার কন্ট্রোল করতে পারছিলাম না। এখানে মনে করেন ওই জায়গাটা বেজে লাগছিল। এইভাবে মাইক্রো চালানো ঠিক না। আমার কাকা আছেন, অতিরিক্ত স্পিডে গাড়ি চালান, এইভাবে মাইক্রো চালানো ঠিক না। তো ভাই, সবাইকে বিদায় জানাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বিদায়।